আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরব ইতিহাসের প্রফেট মুহাম্মদ সাহেবের বিদায়ী ভাষণ কোরআন বিরোধী হলে রাসূল কারীমের বিদায়ী ভাষণ কি? এই ব্যাপারটি নিয়ে আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে। কোরআনের 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। রাসূল কারীমকে আল্লাহ বলেন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে, আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে। তো রাসূল কারীমের উপরে আল্লাহ তাআলার নির্দেশ হলো কোরআনের সাথে উপদেশ দিতে হবে। যখন রাসূল কারীম কোনো উপদেশ দিবেন কোরআনের সাথে। যদি কেউ হাদিসের সাথে উপদেশ দেয়, মনে রাখবেন সে ইবলিস এবং শয়তান। যদি কেউ উসুল, ফলসাফা, ফিকা এবং অন্যান্য কোনো জিনিসের মাধ্যম দিয়ে উপদেশ দেয়, তাহলে মনে রাখবেন সেই আয়াতের দুশমন। তো আরব ইতিহাসের প্রফেট মুহাম্মদ সাহেবের রিওয়ায়াত এবং হাদিস থেকে আমরা কি জানতে পারি? তিনি এট এ টাইম এক জায়গায় দাঁড়িয়ে 4 ধরনের কথা বলেছেন। একবার তিনি বলেছেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে হাদিস। আবার বলছেন যে আমি তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন, একটি হচ্ছে সুন্নাত। আবার তিনি বলছেন যে আমি তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে আহলে বাইত। আবার কোথাও বলা হচ্ছে তিনি কোরআন ছেড়ে যাচ্ছেন। তো এই যে চতুর্মুখী কথা, এটি রবের রাসূল অন্তত বলবে না। রবের রাসূল রবকে সাথে নিয়ে যা বলেছেন 9 নম্বর সূরা তাওবার প্রথম 22টি আয়াত থেকে আমরা জানব। আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরফ থেকে অব্যাহতির কথা ঘোষণা করা হচ্ছে তাদের কাছে, মুশরিকদের মধ্যে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ রয়েছ। তোমরা পৃথিবীতে 4 মাস কাল পরিভ্রমণ করো, আর তোমরা জেনে রাখো আল্লাহ তাআলাকে তোমরা কাবু করতে পারবে না, আর আল্লাহ অবশ্যই আয়াত গোপনকারী কাফেরগুলোকে অপদস্থ করে ছাড়বেন। আল্লাহ আল্লাহ রাসূলের তরফ থেকে হজ্জে আকবরের দিন মানব জাতির সামনে এই ঘোষণা রয়েছে যে আল্লাহ আল্লাহর রাসূল অংশীবাদী মুশরিকদের উপরে বিরক্ত ও সব রকমের দায়মুক্ত। এ হচ্ছে বিদায় হজের ভাষণ। তাই তোমরা যদি তাওবার মাধ্যমে ফিরে এসো তবেই তোমাদের জন্য মঙ্গল, আর যদি তোমরা অবাধ্য হও তাহলে তোমরা জেনে রাখবে তোমরা তো আর আল্লাহ তাআলাকে হীনবল করতে পারবে না। তুমি আয়াত গোপনকারী কাফেরদেরকে কঠিন যন্ত্রণাপূর্ণ আযাবের সুসংবাদ দাও। 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, তবে মুশরিকদের মধ্যে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ আর তারাও তোমাদের কোনো অনিষ্ট করে না কিংবা তোমাদের মোকাবেলায় কাউকে সাহায্য করে না, এদের সাথে সম্পন্ন চুক্তির মেয়াদ পূর্ণ করবে। কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকেই ভালোবাসেন। 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, যখন সম্মানিত মাসগুলি পেরিয়ে যাবে তখন তোমরা যারা নিজ রবের হুকুমে ও রবের ইবাদতে কাউকে শরীক করে এমন অংশীবাদীদেরকে যেখানে পাবে আয়াতের মাধ্যমে অপমান করে ব্যক্তিত্ব হত্যা করবে। ব্যক্তিত্বকে হত্যা করতে হবে আয়াতের মাধ্যম দিয়ে, ছুরি দিয়ে মারতে হবে না। শক্তি থাকলে তাদেরকে গ্রেফতার করে অবরোধ করবে। যারা আল্লাহর ইবাদতে আর আল্লাহ তাআলার হুকুমে শরীক করে শুধু তাদের ক্ষেত্রে, আর প্রত্যেকটি ঘাঁটিতে ওত পেতে সুযোগের অপেক্ষা করবে। তবে যদি ওরা তাওবার মাধ্যমে ফেরত আসে, সালাত কায়েম রাখে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে পথ ছেড়ে দিবে। নিঃসন্দেহে আল্লাহ গফুরুর রহিম, ক্ষমাশীল দয়াময়। তো এই কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে? ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহর হুকুমে শরীক চলে না। আর 110 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দেগীতে শরীক চলে না। তো আল্লাহর হুকুমের সাথে এবং ইবাদত বন্দেগীর সাথে অংশীবাদী মুশরিক যারা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, ইরাই করে। 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, অংশীবাদী মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে তাকে কালামে আল্লাহ তথা কোরআন শ্রবণের জন্য আশ্রয় দিবে।
পরে তাকে নিরাপদে শান্তিপূর্ণ স্থানে পৌঁছে দেবে, কারণ এরা তো সেই কম যারা কিছুই জানে না। 7 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ ও আল্লাহ রাসূলের নিকট অংশীবাদী মুশরিকদের কোনো চুক্তি কিভাবে স্থায়ী হবে, কিন্তু মসজিদুল হারামের কাছে বসে যাদের সাথে চুক্তি সম্পাদন করা হয় তাদের কথা আলাদা। তারা যদি তোমাদের সাথে কথা ঠিক রাখে তাহলে তোমরাও তাদের সাথে কথা ঠিক রাখবে। এ কথা সত্য সুনিশ্চিত জানবে যে আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। মসজিদুল হারামকে সামনে রেখে চুক্তি যখন করা হবে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের থেকে, তখন এই কথা সুনিশ্চিত জানতে হবে আল্লাহ সবসময় মুত্তাকিনদেরকে ভালোবাসেন। 8 নম্বর আয়াতে বলা হচ্ছে কিভাবে তা সম্ভব হবে। তারা যদি তোমাদের উপরে প্রাধান্য লাভে সক্ষম হয় তাহলে তোমাদের ব্যাপারে আত্মীয় কিংবা কোনো প্রতিশ্রুতির কথায় কিছুমাত্র গুরুত্ব দিবে না। তারা শুধু মুখের কথায় তোমাদেরকে খুশি করতে চায়। আসলে তাদের অন্তর তাতে মোটেই রাজি নয়, কেননা তাদের মধ্যে বেশিরভাগই তো মুক্তমনা ফাসিকুন, দুষ্টু, দুরাচার, দুর্নীতিবাজ। 9 নম্বর আয়াতে বলা আছে তারা আল্লাহ তাআলার আয়াতসমূহ সামান্য কিছুর বিনিময়ে হাত বদল করে। এই শিয়া সুন্নি সালাফি যত শেখ রয়েছে, পীর রয়েছে, বক্তা রয়েছে, হুজুর রয়েছে, জামানার ইমাম রয়েছে, অথচ এভাবে ওরা তো মানুষকে রবের পথ কোরআন থেকে বিমুখ করে রাখে। নিশ্চয় তাদের কাজ কর্ম বড়ই নিকৃষ্ট। 10 নম্বর আয়াতে বলা আছে এরা কোনো মুমিনদের ব্যাপারে আত্মীয়তা কিংবা প্রতিশ্রুতির উপরে কখনো গুরুত্ব দিবে না, কেননা এরা তো বড়ই সীমা লঙ্ঘনকারী। 11 আয়াতে বলা আছে সুতরাং তারা যদি তওবার মাধ্যমে ফিরে আসে আর সালাত কায়েম রাখে, যাকাত আদায় করে, তাহলে তারাও যে তোমাদের দিনের রবের দেওয়া জীবন ব্যবস্থার ফয়সালা মান্যকারী ভাই বোন রূপে গণ্য হবে। এভাবে আমি তো আয়াতসমূহ বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি জ্ঞানী কওমের জন্য। 12 নম্বর আয়াতে বলা হচ্ছে আর তারা যদি নিজেদের প্রতিজ্ঞা ভঙ্গ করে চুক্তি সম্পাদনের পরেও আর তোমাদের জীবন ব্যবস্থা ইসলামের উপরে দোষ চাপাতে চায়, তাহলে আয়াত গোপনকারী কাফেরদের প্রধানকে আয়াতের দলিল দ্বারা কি করবে? অপমান করবে, কারণ তাদের প্রতিজ্ঞা বলবৎ থাকেনি। হয়তো এভাবেই তারা বিরত হবে। 13 নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা সেই সম্প্রদায়ের লোকদেরকে কেন আয়াতের দলিল দ্বারা অপমান করবে না যারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাছাড়া রাসূলকে নির্বাসন দেওয়ার জন্য তৎপর হয়। তারাই তো তোমাদের উপরে প্রথমে বাড়াবাড়ি করে। তোমরা কি তাদেরকে ভয় করছো? অথচ আল্লাহ তাআলাই তো মহাসত্য রব, যে রবের শাস্তিকে ভয় করা উচিত, অবশ্য যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো মুমিন হলে তো আপনি কাউকে ভয়ই করতে পারবেন না। 14 নম্বর আয়াতে বলা আছে তাদেরকে তোমরা কোরআনের আয়াতের মাধ্যমে কি করো? কতল করো, আয়াতের মাধ্যম দিয়ে। আল্লাহ তোমাদের হাতেই ওদেরকে শায়েস্তা করবেন, ওদেরকে লাঞ্ছিত করে ওদের উপরে জয়লাভে আল্লাহ সাহায্য করবেন আর মুমিনদের অন্তরে আরোগ্য দান করবেন। তো তাদের পার্সোনালিটিকে, ব্যক্তিত্বকে, তাদের যে অহংকারের বডি রয়েছে এটাকে কি করতে হবে? আয়াতের মাধ্যমে নিচু করাতে হবে, মেরে ফেলতে হবে না, হত্যা করতে হবে না। 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন আর তাদের মনের ক্ষোভ দূর করবেন আর আল্লাহ নির্দিষ্ট হবেন যে উপযুক্ত তার উপরে। আল্লাহ হলেন সর্বজ্ঞ মহাবৈজ্ঞানিক। 16 নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা এই কথা ভেবেছ নাকি যে তোমরা এমনই ছাড় পাবে? অথচ আল্লাহ এখনো তাদেরকে দেখেননি তোমাদের মধ্যে যারা জিহাদ তথা চেষ্টা সাধনা করে চলেছে। আর আল্লাহ, আল্লাহ রাসূল এবং মুমিনদেরকে বাদ দিয়ে কাউকে বিশেষ বন্ধুরূপে গ্রহণ করবে না। আর আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। 17 আয়াতে বলা হচ্ছে এই কাজ তো অংশীবাদী মুশরিকদের পক্ষে মোটেই শোভা পায় না যে ওরা আল্লাহ তাআলার মসজিদ সমূহকে জীবন দিয়ে রক্ষণাবেক্ষণ করবে, অথচ কুফরি সম্পর্কে নিজেরাই সাক্ষ্য দেয়। এদেরই সব কাজকর্ম বিফল হবে আর আগুনের মধ্যে তারা চিরকাল বাস করবে। তো অংশীবাদী মুশরিক যারা আল্লাহ তাআলার আয়াতের সাথে মানুষের লেখা হাদিস, ফিকা, উসুল এগুলি মানে। 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তাআলার মসজিদ সমূহ জীবন দিয়ে রক্ষণাবেক্ষণ করা তাদেরই কাজ যারা আল্লাহ তাআলার উপরে আর আখিরাতে দিন সম্পর্কে আস্থাবান, যারা সালাত কায়েম রাখে আর যাকাত আদায় করে, তাছাড়া আল্লাহ ব্যতীত কাউকে তারা ভয় করে না। সুতরাং এদের সম্পর্কে তো আশা করা যায় যে এরা সরল সত্য সনাতন পথের অনুগামী রূপে গণ্য হবে। 19 নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা কি হাজিদের পানি পান করানো আর মসজিদুল হারামে জীবন কাটিয়ে আবাদ রাখার কাজ ঠিক তেমনই মনে
মনে করছো যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান? আর যারা আল্লাহ তাআলার পথে কোরআনের জন্য চেষ্টা সাধনা করছে, আল্লাহ তাআলার কাছে এরা সমান নয়। আল্লাহ অত্যাচারী জালিম কওমকে সঠিক পথে চালান না। 20 নম্বর আয়াতে বলা আছে, যারা ঈমান এনে স্থানান্তর হবে এবং নিজেদের জানমাল দিয়ে আল্লাহ তাআলার পথে এই কোরআন প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে, সাধনা করবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলার নিকটে তাদের জন্য বিপুল সম্মান রয়েছে। আসলে তারাই তো সফলকাম লোক। 21 বলা আছে, তাদেরকেই তো তাদের রব নিজে সুসংবাদ দিচ্ছেন নিজের কাছ থেকে রাহমত, নিজের সন্তুষ্টি ও জান্নাত সময়ের ওয়াদা, যেখানে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামত বিরাজমান থাকবে। আর 22 বলা আছে, সেখানে তারা চিরকাল বাস করবে। এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলার নিকট বিরাট পারিশ্রমিক রয়েছে। কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের বিদায়ী ভাষণ, যা পড়ার পরে একজন মানুষ ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবকে বেছে নেয়। এখন আপনাকে ফাইনাল করতে হবে কোরআনের এই যে বিদায়ী ভাষণ রাসূল কারীমের, যা আল্লাহ তাআলাকে সাথে নিয়ে তিনি করেছেন, এটি মানবেন, না ইতিহাসের প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সেই চতুর্মুখী ভাষণ, যা বিভিন্ন রেওয়ায়েত থেকে আমরা দেখে নিতে পারি, সেটি মানবেন? আর সেই রেওয়ায়েতগুলির কারণে আজ মানুষ কেউ শিয়া মুসলমান হয়েছে, কেউ সুন্নি মুসলমান হয়েছে, কেউ সালাফি মুসলমান হয়েছে। অথচ 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, আল্লাহ আমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো মুসলিমিন যদি আপনাকে আমাকে থাকতে হয়, তাহলে কোরআনের রাসূল কারীমের মুখের বাণী মানতে হবে। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত তার প্রমাণ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এখন আপনি চিন্তা করে দেখুন, প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের হাদিস, ফিকা, বালাগা, উসুল, ফলসফা মানবেন, না রাসূল কারীমের মুখের বাণী কোরআনকে মানবেন? ফয়সালা আপনার কাছে। আমি মুসলিম, তাই আমি ইতিহাসের কোনো ব্যক্তিকে মানতে রাজি না।